ধানমন্ডি 32-এ আয়নাঘর অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে মূলত পানি ওঠানোর চেষ্টা করছে মোটর দিয়ে এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন এবং এই পানি সরাসরি 32 নম্বর যে লেক রয়েছে সেখানে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি কিছুদিন আগে মূলত 5 ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ চলে এই ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাসভবনে এবং তারপরই একটি গুজব উঠেছে যে মূলত ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে এবং যেটি আপনারা দেখছেন, আমি এই মুহূর্তে রয়েছি নিচে ভবনের নিচের দিকের প্রথম ফ্লোরে এবং দ্বিতীয় ফ্লোরেও আপনারা দেখছেন এখানে পানি ভর্তি ছিল এবং তার নিচেও একটি ফ্লোর দৃশ্যমান হচ্ছে, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এটি আয়নাঘর কিনা নিশ্চিত করতে এখানে ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এখানে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং মূলত এখানে সবার মুখে মুখে রটে গিয়েছে যে ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে এবং সেটি নিশ্চিত করতেই এখানে কাজ করছেন ফায়ার সার্ভিস। মূলত সকাল থেকে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস এখানে এসে এই যে পানির অংশটি রয়েছে সেটি পানি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং নিচে কোনো ভবন রয়েছে কিনা, নিচে কোনো জায়গা রয়েছে কিনা সেটি দৃশ্যমান করার জন্যই এই কাজ চলমান রেখেছি। প্রিয় দর্শক, আপনাদের নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব, যতটুকু দেখা যায় পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের পাশেই থাকুন এবং আপনারা দেখছেন এখানে এখনো মানুষের যে উপস্থিতি, এই সিঁড়িটি এখানেই এসে শেষ হয়েছে এমনটি বোঝা যাচ্ছে, তবে পানি সরানোর আগ পর্যন্ত এখানে কোনো কিছু নিশ্চিত করা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিস তাদের যেই পানি সরানোর কার্যক্রম সেটি চলমান রেখেছে। প্রিয় দর্শক, এই আয়নাঘর দেখার জন্যই মানুষ এখানে এখনো এসে ভিড় জমাচ্ছে, তবে সেটি আয়নাঘর আদৌ কি না সেটি নিশ্চিত হওয়া যাবে। এখানে ফায়ার সার্ভিস যেহেতু কাজ করছে, পানি সরানোর পরই দেখা যাবে। কি দেখতে আসছেন এখানে? এখানে আয়নাঘর দেখতেছি। কালকে ফায়ার সার্ভিস কর্মী পুলিশ আছে তদন্ত করে গেছে, আজকে আবার পাম্প মোটর বসে ছেচ দিচ্ছে। এটা নিশ্চয় আয়নাঘর আছে, এর নিচে আরো একতলা আছে। এটা এখন মানুষের কথা থেকে শুনতেছি যে আয়নাঘর নামে এই ঘরটা আনা পরিচিত। এটা নতুন উদ্বোধন, তো এটা নতুন বানাইছে, কিন্তু এটা স্বৈরাচার সরকার তো এটা করতে পারেনি, তার আগে চলে গেছে উনি। মানুষ গুম খুন মানে টর্চার করাইতো, আর হচ্ছে এখানে আনতে আয়না তাদেরকে গুম করাইতো, তার এই তদন্ত ছিল। দর্শক, চলমান রয়েছে আয়নাঘর কিনা সেটি নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিসের অনুসন্ধান এবং তারা এখান থেকে পানি সরানোর চেষ্টা করছে, অপসারণের চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এখানে মানুষের মুখে মুখে এখন আসলে রটে গিয়েছে যে ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে এবং এই আয়নাঘর এটি অনুসন্ধান চালাচ্ছেন ফায়ার সার্ভিস। মূলত সকাল থেকে তারা এখান থেকে পানি সরানোর চেষ্টা করছে। যদি আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি যে এই পানি সরাসরি ধানমন্ডি 32-এর লেকে যাচ্ছে। আমি রয়েছি এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোর থেকে 1 ফ্লোর নিচে এবং তারও নিচে আমরা দেখছি আরেকটি ফ্লোর সদৃশ্য হয়েছে এবং তার নিচে সম্ভবত আরও একটি ফ্লোর রয়েছে যেটি বোঝা যাচ্ছে, তবে পানি অপসারণ করা না পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না যে এটি আয়নাঘর ছিল কি না বা নিচে আরও কতগুলো ফ্লোর রয়েছে। যেহেতু পানি রয়েছে, মানুষ এখনো ভিতরে প্রবেশ করতে পারছে না, সেই জন্য এটি নিশ্চিত করা যাচ্ছে না, তবে পানি অপসারণের পরই বোঝা যাবে যে এটি আয়নাঘর কিনা। প্রিয় দর্শক, দেখছেন এখানে একটি রশি ফেলানো রয়েছে এবং যেই রশিটি টানলেও আসলে নিচের ফ্লোরের সদৃশ্যতা আসে। ইটটি এই মুহূর্তে নিচের দিকে যাচ্ছে, যেতে যেতে হয়তো বোঝা যাচ্ছে যে নিচে আরেকটি ফ্লোর রয়েছে এবং সেখানে গিয়েই ইটটি থেমে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এ এবং ধানমন্ডি 32-এ গত 3 দিন থেকে
মানুষের মুখে মুখে চলমান রয়েছে যে ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে এবং সেটির অনুসন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিস ইউনিট। এবং আপনারা দেখছেন যে দ্বিতীয় যেই গ্রাউন্ড ফ্লোরের নিচে যে দ্বিতীয় ফ্লোরটি রয়েছে সেখানেও পানি রয়েছে, এই পানি অপসারণের কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট এবং এই পানি অপসারণের পরই আসলে বোঝা যাবে যে এখানে আয়নাঘর আদৌ ছিল কিনা। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। এবং এই আয়নাঘর দেখার জন্য এখনো মানুষ আসছেন, এখানে ঘুরছেন আয়নাঘর কিনা সেটি নিশ্চিত করতে ফায়ার সার্ভিস কাজ করতে যাচ্ছে। তবে মানুষের ভিড় আসলেই কোনোভাবে কমছে না। প্রিয় দর্শক, ধানমন্ডি 32 থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। এবং এই 32-এর আয়নাঘর দেখার জন্য মানুষের যে ভিড় সেটি সকাল থেকে এখানে রয়েছে। মূলত যখন থেকে এটি মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে যে ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে, তখন থেকে মানুষ এটি এখানে আসছেন এবং দেখার চেষ্টা করছেন। পানি অপসারণের পরই আসলে নিশ্চিত হওয়া যাবে যে নিচে কতটি ফ্লোর রয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, উপরটি গ্রাউন্ড ফ্লোর থেকে এটি দ্বিতীয়তম ফ্লোর এবং যেই ফ্লোরে পানি এখনো রয়েছে সেটি তৃতীয়তম ফ্লোর এবং তার নিচেও সম্ভবত রয়েছে, কারণ একটি এখনো দৃশ্যমান নয়, তবে অনুমান করা যায় যে নিচে একটি ফ্লোর রয়েছে। এখানে ইট দিয়ে আসলেই এটি মানুষ নানাভাবে পরীক্ষা চালাচ্ছে, সেটি থেকেই বলা যায় যে নিচে আরো একটি ফ্লোর রয়েছে। তার নিচে আরো ফ্লোর রয়েছে কিনা সেটিও আজকে বোঝা যাবে ফায়ার সার্ভিসের এই অনুসন্ধানে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই ফ্লোরের চারপাশে আসলেই এখনো পানি রয়েছে এবং তার নিচে কোনো ফ্লোর রয়েছে কিনা এবং সেখানে কি কর্মকাণ্ড হতো, সর্বশেষ কোনো আমানত পাওয়া যায় কিনা সেটির চেষ্টাই করছেন ফায়ার সার্ভিস এবং সেই জন্য এখান থেকে পানি অপসারণের কাজটি চলমান রেখেছে। এবং এই ধানমন্ডি 32-এর মানুষের মুখে মুখে রটে যাওয়া আয়নাঘর সেটি দেখার জন্য এখানে অনেক দর্শনার্থী এবং অনেকেই আসছেন যারা এই আয়নাঘর দেখতে চায়। এবং এই আয়নাঘর দেখার জন্যই আমরা দেখছিলাম যে গত দুদিন থেকে মানুষের ভিড় জমছে। প্রদর্শক, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 থেকে মানুষের মুখে রটে যাওয়া আয়নাঘর সেটি রয়েছে কিনা সেটির অনুসন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং এটি আসলে নিশ্চিত হওয়া যাবে যে এটি আয়নাঘর ছিল কিনা এবং নিচে কতটি ফ্লোর রয়েছে এবং কি কাজে এগুলো ব্যবহার হতো সেটিও কিছুটা নিশ্চিত করা যাবে। এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটটি কাজ করছে, মূলত আমরা সকাল থেকে দেখছি এখান থেকে পানি অপসারণের কাজ তারা চলমান রেখেছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। ধানমন্ডি 32-এ মানুষের মুখে রটে যাওয়া আয়নাঘর নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আরও একটি মোটর লাগানো হচ্ছে যেন দ্রুত পানি অপসারণ করা যায় এবং আজকে মূলত ফায়ার সার্ভিসের এই অনুসন্ধান সম্পূর্ণ হলে বোঝা যাবে যে এখানে কতটি ফ্লোর রয়েছে এবং এটি আদৌ আয়নাঘর কিনা। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ফায়ার সার্ভিসের আজকের এই অভিযান শেষেই
রহস্যর উন্মোচন হবে। আদৌ এটি আয়নাঘর ছিল কিনা বা নিচে কতটি ফ্লোর রয়েছে সেটি নিশ্চিত হবে। প্রিয় দর্শক, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 থেকে মানুষের মুখে রটে যাওয়া আয়নাঘর সেটি কতটুকু সঠিক, এবং কিছুক্ষণ পরে হয়তো এটি উন্মোচিত হবে যে এটি কোনো আয়নাঘর না, এবং পিছনে নিচে কতটি ফ্লোর রয়েছে সেটি নিশ্চিত হবে। এবং সেটি নিশ্চিত করতেই ফায়ার সার্ভিসের ইউনিট এখানে কাজ করছে এবং তারা পানি অপসারণের কাজ চলমান রেখেছে। মূলত সকাল থেকেই পানি অপসারণের পরই আসলে বোঝা যাবে নিচে আয়নাঘর ছিল কিনা বা নিচে কতটি ফ্লোর রয়েছে বা কি কাজে আসলে ব্যবহার হতো। এবং আপনাদের জানিয়ে রাখি, মানুষের মুখে মুখে রটে গিয়েছে ধানমন্ডি 32 আয়নাঘর রয়েছে, এবং সেটি দেখতেই মূলত এখানে চারপাশে মানুষের এখনো ভিড় রয়েছে, তারা আসছেন এবং এই আয়নাঘর দেখছেন, যেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে ধানমন্ডি 32-এ প্রিয় দর্শক, ধানমন্ডি 32-এ সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কাজ করছেন পানি অপসারণের জন্য। তবে মানুষের মুখে রটে গিয়েছে ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে, এবং এই আয়নাঘরের কিছুক্ষণের মধ্যে উন্মোচন হবে আসলে এই সত্যতা, এখানে আয়নাঘর রয়েছে কিনা বা নিচে কোনো আরো কতটি ফ্লোর রয়েছে। এবং অনেকেই বলছে যে এখানে ধানমন্ডি 32-এর মানুষের মুখে রটে যাওয়া আয়নাঘর, সেই আয়নাঘরের পানি অপসারণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের কিছু কর্মকর্তা, সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, ধানমন্ডি 32-এর এই যেই পানি দিয়ে যে ফ্লোরগুলো ডুবে আছে সেগুলো নিয়ে মানুষের মুখে অনেক কিছু শোনা যাচ্ছে। অনেকেই বলছে এটি আন্ডারগ্রাউন্ড, অনেকেই বলছে এটি আয়নাঘর, অনেকেই বলছে এটি এই এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ছিল। নানা রকম কথা প্রচলন মানুষের মুখে চলছে। তবে কিছুক্ষণ পরে আসলে এটি উন্মোচন হবে যে এটি আদৌ আয়নাঘর ছিল কিনা বা নিচে আর কতটি ফ্লোর রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে পানি অপসারণের কারণে বেশ ফায়ার সার্ভিস এখানে এসে পানি অপসারণ করার কারণে আপনারা যে অংশটি দেখছেন উপরে ভেজা, এবং ঠিক এই উপর যে ভেজা অংশটি দেখা ধানমন্ডি 32-এ মানুষের মুখে প্রচলিত
আয়না ঘর সেটি আসলেই কতটুকু সত্য, সেই ঘটনার সেই সত্যতার নিশ্চিত হবে, সত্যতা উন্মোচন হবে। প্রিয় দর্শক, এখানে দুটি মোটর কাজ করছে পানি অপসারণের জন্য এবং পানি বেশ কিছুটা এখান থেকে অপসারণ করা সম্ভব হয়েছে এবং এই পানি অপসারণ করার পর এখানে নিশ্চিত হওয়া যাবে নিচে কতটি ফ্লোর রয়েছে এবং এটি আদৌ আয়নাঘর ছিল কিনা, বা অনেকেই বলছে এটি গ্রাউন্ড ফ্লোর এবং অনেকেই বলছে যে এটি আন্ডারগ্রাউন্ড, অনেকেই বলছে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। নানা রকম কথা আসলে শোনা যাচ্ছিল, তবে এই পানি অপসারণের পরেই নিশ্চিত হওয়া যাবে যে নিচে আসলে কি ছিল। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। তবে মানুষের মুখে প্রচলিত ধানমন্ডি 32-এ আয়নাঘর নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। এখানে কাজ করে সময় লাগতে পারে কি মনে হয়? আমি এই দাবি একদম আসলে প্রিয় দর্শক, পানি অপসারণ চলার কাজ চলমান রয়েছে, তবে পানি অপসারণের পরেই মানুষের মুখে রটে যাওয়া ধানমন্ডি 32-এ আয়নাঘর রয়েছে সেটি সত্যতা প্রমাণিত হবে। তবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম।